সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। শুক্রদেবের রাশি পরিবর্তন 31শে মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করছে। আর এই পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে শুক্রদেবের এই রাশি পরিবর্তনে, এবং কোন উপাচার করলে এর সুফলে আরও বৃদ্ধি হবে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। তবে ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। 31শে মার্চ সকাল 6:50 শুক্রদেব রাশি পরিবর্তন করবে। সৌন্দর্য, ঐশ্বর্য, গ্ল্যামার, কলা, সঙ্গীত, আকর্ষণ, দাম্পত্য সুখের অধিপতি এই শুক্রদেব তার বর্তমান অবস্থান কুম্ভ রাশিকে ছেড়ে প্রবেশ করবে তার উচ্চ মীন রাশিতে, এবং এই মীন রাশিতে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে আবার রাশি পরিবর্তন হবে এই শুক্রদেবের। চন্দ্ররাশি অনুসারেই এই গোচরের ফলাফল দেখবেন। গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে তখন কিন্তু শুভ ফলদায়ী প্রদান হয়। অতএব শুক্র কিন্তু সুখের কারক, ঐশ্বর্যের কারক। অতএব এই সময় কিন্তু শুক্র এই সমস্ত কিছুর বৃদ্ধি করবে। শুক্রদেব এই দ্বাদশ ঘরে অবস্থান করবে। আবার এই দ্বাদশ ঘরে কিন্তু রাহু রয়েছে বর্তমানে, এবং সূর্যদেব রয়েছে 13 এপ্রিল পর্যন্ত। আবার বুধ বক্রি হবে 2 তারিখ, এবং এপ্রিলের 9 তারিখে আবার প্রবেশ করবে কিন্তু এই মীন রাশিতেই। সূর্যের সাথে যুতির ফলে শুক্রদেব অস্ত হবে ঠিকই, কিন্তু এর ফল ঠিকই ফলদায়ী হবে। কারণ শনি, বুধ, শুক্র যখন সূর্যের সাথে অবস্থান করে তখন কিন্তু অস্ত হলেও এদের যথেষ্ট ফল দেয়। এর ফলে এদের মধ্যে কোনো সেই রকম অন্তর থাকে না। অস্ত হলেও যেই ফল, এমনি অস্ত না হলেও সেই একই ফল থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই দ্বাদশ ঘরে অবস্থান, আর দ্বাদশ ঘরে কিন্তু শুক্রদেব অতি বিশিষ্ট কারক হয়ে যায়। তো মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেব কিন্তু দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে কিন্তু এই দ্বাদশ ঘরে গোচর সম্পন্ন করছে, এবং এই দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলদায়ী হবে। দ্বাদশ ঘরে শুক্রদেব সুখ, সম্পদ এবং ঐশ্বর্য, ধনলাভও করায়। দ্বাদশ ঘরে শুক্রকে মা লক্ষ্মীর কারক হিসাবে মানা হয়। সুখ, সম্পত্তির, ঐশ্বর্যের কারক হিসাবেই মানা হয় শুক্রদেবকে। শুক্রদেবের দ্বাদশ ঘরের অবস্থানে জাতকের ব্যয় বাড়বে এটা ঠিক, কিন্তু যথেষ্ট ধনসম্পত্তিও লাভ করাবে এবং সংসারে যথেষ্ট সুখ শান্তি নিয়ে আসবে। মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেবের দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং জীবনসাথীর সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়। জাতক এই সময় নিজের খরচাপাতি করবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপর। দ্বাদশ ঘরকে আমরা বিদেশের ঘর হিসাবে দেখি। মেষ রাশিতে শুক্রদেব সপ্তমপতি, আর সপ্তম ঘর হচ্ছে ব্যবসার কেন্দ্রবিন্দু, আর সপ্তম ঘরের অধিপতি এখন উচ্চ ঘরে অবস্থান করছে। অতএব এই সময় যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও এই সময় ভালো, এবং কোনো বড় অর্ডারও পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়, এবং বিদেশ থেকে এই সময় ধন লাভেরও সম্ভাবনা থাকছে। তবে বর্তমানে এই দ্বাদশ ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। রাহু আর শুক্রদেবের জুতি হবে এইখানটাতে। অতএব কিন্তু নিজের আচার আচরণের ওপর কিন্তু লাগাম দিতে হবে, কারণ রাহুর সাথে শুক্র যখন জুতি হয় তখন কিন্তু বদনাম হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। আবার সূর্যদেবের সাথেও কিন্তু শুক্রদেবের জুতি হবে। সূর্যদেব হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই জুতির কিন্তু প্রভাব অবশ্যই মেষ রাশির উপর পড়বে। যারা শেয়ার মার্কেটের সাথে জুড়ে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তবে সন্তানের পক্ষ থেকে কিছুটা সমস্যা হবে। সন্তানের দিক থেকে খারাপ কিছু সমস্যা ঘটতে পারে। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা যে মেষ রাশির ক্ষেত্রে গুরুদেবের যে বর্তমান অবস্থান, গুরুদেব শুক্রদেবের নক্ষত্রে বসে রয়েছে। আর শুক্রদেব আবার গুরুদেবেরই দ্বাদশ ঘর মীন রাশিতে কিন্তু উচ্চ হয়ে বসে রয়েছে। আবার গুরুদেবের পঞ্চম দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে সিংহ রাশির উপর, এবং গুরুদেব কিন্তু নবমপতি আবার। অতএব এই সময় কোনো সমস্যাও যদি হয় সন্তানের দিক থেকে, সেই সমস্যার কিন্তু অবশ্যই সমাধান হবে। কারণ গুরুদেব নবমপতি এবং দ্বাদশপতি, আর দ্বাদশ ঘরেই কিন্তু শুক্রদেব উচ্চ হয়ে অবস্থান করছে। এই সময় মেষ রাশির কিন্তু ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পিতার কর্মে যথেষ্ট উন্নতি হবে। যারা বাইরে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো।
ব্যবসা বাণিজ্যের জন্যও কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই সময়। এরপর শুক্রদেব এপ্রিলের 3 তারিখ নক্ষত্র পরিবর্তন করবে। শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ। আর বর্তমানে শনিদেব অবস্থান করছে গুরুদেবের নক্ষত্রে, যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ, এবং রাশির দশমপতি এবং একাদশপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি শনিদেব তার বর্তমানে কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখা দিবে, জাতকের কর্মক্ষেত্রে যথেষ্ট পদোন্নতি দেখা দিবে এবং কোনো বড় দায়িত্বও পেতে পারেন এই সময়। এবং রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বিশেষ যথেষ্ট সফলতা পাবে এই সময়। এরপরে 13ই এপ্রিল শুক্রদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এ সময় বুধের সাথে কিন্তু শুক্রদেবের জুতি হবে। বুধ কিন্তু বক্রী হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে। তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ, অর্থাৎ এই সময় যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশাল সফলতা পাবে। যারা সেলসের কাজেও যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু কর্মে বিশাল সাফল্য পাবে এবং তার সাথে জাতক কিন্তু ঋণেরও সুবিধা পাবে এবং কর্মসূত্রে আবার স্থান পরিবর্তনও হতে পারে জাতকের। অতএব শুক্রদেবের এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো। শুধু একটি দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, কারণ শুক্রের সাথে যখন রাহুর জুতিটা হয় এই জুতিটা কিন্তু ভালো না। এই জুতিতে বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। অতএব নিজের আচার আচরণের উপর যথেষ্ট সজাগ থাকবেন। এবার বলবো যে শুক্রের এই গোচরের সুফল কিভাবে আরও বৃদ্ধি করা যায়। এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন মা ভগবতী মায়ের আরাধনা অবশ্যই করবেন। প্রত্যেক দিন মায়ের মন্ত্র ওং হ্রিং দুং দুর্গায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন এবং মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে কিন্তু শুক্র বলবান হয়। তার সাথে বলবো গোমাতার সেবা করবেন, প্রত্যেক দিন গোমাতাকে কিছু না কিছু খাবার দিবেন। অতএব দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই শুক্রের দেবের এই গোচরের আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে, আপনারা যেন সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ। তবে আমার যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।